আমাদের রেগুলার ছাত্র এবং উচ্চ মাধ্যমিক ছাত্রদের উপর হামলা করে। ছাত্রর উপরে এবং শিক্ষকের উপরে হামলা হয়েছে ধস্তাধস্তির প্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষিত একটি কর্মসূচিতে সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকের জন্য, সেটার সাথে একাত্মতা প্রকাশ করে সরকারি বাংলা কলেজের শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের আজকের যে কর্মসূচি সেটি হলো আমরা কালো ব্যাজ ধারণ করেছি এবং অবস্থান কর্মসূচি করছি এবং আমরা সর্বাত্মক সারা দিনব্যাপী কর্মবিরতি পালন করছি। এবং আপনারা জানেন যে এই কর্মসূচিটা দেওয়ার পেছনের ঘটনাটা গতকাল ঢাকা কলেজে যে ঘটনাটা ঘটেছে, আমাদের ছাত্ররা অল্প কিছু ছাত্র তারা কর্মসূচি দিয়েছিল শিক্ষা ভবন ঘেরাও, সেখানে তারা ঢাকা কলেজে অবস্থান করে কিছু সময় এবং তারই উল্টোতে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ঢাকা কলেজের এবং অন্যান্য অনার্সের শিক্ষার্থীরা, রেগুলার শিক্ষার্থীরা, তারাও কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচি পাল্টাপাল্টি কর্মসূচিতে এক পর্যায়ে কিছু বহিরাগত এবং কিছু ছাত্র তারা আমাদের রেগুলার ছাত্র এবং উচ্চ মাধ্যমিক ছাত্রদের উপরে আঘাত করে, তারা হামলা করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সেইটাই ওই জায়গাটাতেই সেই ছাত্রদেরকে বাঁচাতেই আমাদের ঢাকা কলেজের কিছু সম্মানিত শিক্ষক তারা গিয়েছিলেন এবং যাওয়ার সাথে সাথে তাদেরকেও হেনস্থা করা হয়। অবস্থান কর্মসূচি এবং আমাদের সারাদিন ব্যাপী আমরা অবস্থান করব, কিন্তু কর্মবিরতিতে থাকবো, আমরা কোনো কাজে থাকবো না। আর আমাদের কালো ব্যাজ ধারণ এবং সারা দেশব্যাপী একসাথে আমাদের এটা হচ্ছে এবং এটার কি প্রেক্ষাপটে কি কারণে সেই বিষয়টি আমার শিক্ষক পরিষদের সম্পাদক পরিষ্কার করেছে। অর্থাৎ গতকাল যখন আমরা জানতে পেরেছি যে আমাদের এক ছাত্রর উপরে এবং শিক্ষকের উপরে হামলা হয়েছে ধস্তাধস্তির প্রেক্ষিতে, তখন আমরা বাকি যে ঢাকা কলেজ বাদে বাকি যে 6 কলেজ থেকেই আমরা সংহতি প্রকাশ, নিন্দা প্রকাশ, সে কারণে আমরা আমাদের শিক্ষকদের নিয়ে সেখানে গিয়েছি। আর সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ আমাদের বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এসছে, ঢাকা কলেজের যিনি প্রিন্সিপাল তিনিও ছিলেন, উপাধ্যক্ষও ছিলেন। সবার উপস্থিতিতেই যে মিটিং হয়েছে আমাদের, সেখানে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে সারা বাংলাদেশে একসাথে, সেটার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা বাংলা কলেজ একইভাবে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ করেছি। চাকরির সংকোচন মানেই তোমরা বেকার তখন বেশি থাকবে এবং যখনই একজন শিক্ষক বিসিএসে শিক্ষাকে চয়েস দেয়, পছন্দ দেয়, তখন তার মনের কোণে লুকিয়ে থাকে যে শিক্ষা ক্যাডারের যে হৃৎপিণ্ড যেটা দিয়ে সারা শরীরে রক্ত সঞ্চালন হয়, সেই হৃৎপিণ্ডটা হচ্ছে 7 কলেজ। সে কবে 7 কলেজে পোস্টিং পাবে কি পাবে না, তার বন্ধু কাজ করে, তার সহকর্মী কাজ করে, এটাই তার পথ চলার একটা বিরাট উৎস হয়ে দাঁড়ায়। অর্থাৎ এটা একটা একটা শরীরের সাথে যদি তুলনা করি, মানব দেহের সাথে একটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডকে যদি আমরা বাদ দিই তাহলে আসলে শরীরের রক্ত সঞ্চালনটাই বন্ধ হয়ে যাবে। তো কাজেই আমরা 7 কলেজকে রক্ষা করতে চাই।